আপনি মসজিদে এক কোনায় ময়লা দেখছেন, ওই ময়লাটা আপনি পরিষ্কার করুন নিজ হাতে, কাউকে অর্ডার নয়। এ ভাই ওখানে ময়লা কেন, ওখানে আবর্জনা কেন? এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এটা হলো আল্লাহর ঘর। আপনি যারা যারা এখানে আছে সবাই হচ্ছে আল্লাহর গোলাম। আমি আপনি সবাই আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর ঘরে কোন জিনিস যদি অপরিষ্কার থাকে, গোলামেরাই সেগুলো পরিষ্কার করবে। কারা করবে? গোলামেরা। আমরা সবাই গোলাম। এখন ওই গোলামের ভিতর যদি আমরা মনে করি ও গোলাম, হাদিস শরীফ আছে, বিশ্বনবী একদিন লক্ষ্য করে দেখলেন মসজিদের নববীর দেওয়ালে কে যেন থুতু নিক্ষেপ করেছে। নবী যদি একটি বার বলতেন, ও ওমর, ওই যে ময়লা দেখা যায়, খালি ওমর কেন, সমস্ত সাহাবীরা এসে ওখানে পরিষ্কার করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন না। নবীজি নিজ হাতে, কুদরতি হাতে ওই ময়লাটা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের সুন্নাহ।